আমার হাতে একটি ওয়াটার হিটার দেখতে পাচ্ছেন। এই ওয়াটার হিটারে যদি আমাদের ভুল অপারেশন হয়, ভুল ব্যবহার করি, তাহলে এখান থেকে কিন্তু আগুন ধরে যেতে পারে, বড় ধরনের বিস্ফোরণ করতে পারে। তো এটা কিভাবে এখান থেকে আগুন ধরে যায় সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। কারণ আমার হাতে আরেকটি ওয়াটার হিটার ছিল, যেটা ব্র্যান্ডের নাম উল্লেখ করতে চাচ্ছি না, যদি নামি দামি ব্র্যান্ড। আসলে ব্র্যান্ড কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনি এটা কিভাবে ব্যবহার করছেন। আপনি যদি একটা ওয়াটার হিটার, এই ওয়াটার হিটারটা হয়তো নন ব্র্যান্ডের, আমি দেখে নোভেন 8, এটা আমি কখনো নামই শুনি নাই, কিন্তু এইটা আমি ব্যবহার করতেছি আজকে প্রায় 8 বছর হয়ে গেছে। 8 বছর হয়ে গেছে। এটা টুকটাক কিছু সমস্যা হয়, যেটা একেবারেই নগণ্য, যে সমস্যাটা মানে বলার বাহিরে। তো যাই হোক, মানে এটার যে লাক্স আছে, কানেকশনের যে লাক্স, এই লাক্সটা পড়ে গেছে, এটা আমি নতুন করে কানেকশন দিয়েছি, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এইটা যে কোনো সময়, এটা যদি আপনি নতুন কিনেন, একদিনের মাথায় কিন্তু এই ওয়াটার হিটার আপনার বিস্ফোরণ করতে পারে, এটা পুড়ে যেতে পারে, মানে এমনভাবে পুড়বে যে আপনার বলার বাহিরে। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ওয়াটার হিটারটা কীভাবে পড়ে গেছে। এখন যে ওয়াটার হিটারটা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে ডান পাশে দিয়ে দিয়েছি। তো এই ওয়াটার হিটার দেখুন কীভাবে পড়ে গেছে, একদম ভয়ঙ্করভাবে পড়ে গেছে। এই ওয়াটার হিটার এইভাবে পড়ার একমাত্র কারণ হচ্ছে এটার ভুল অপারেশন। তো কিভাবে আমরা এটা ভুলভাবে ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে বলি। ওয়াটার হিটার যখন আমরা ব্যবহার করি, ওয়াটার হিটারটা আমরা সাধারণত এইভাবে লক অবস্থায় রাখি। এটা আমরা লক অবস্থায় রাখি, মানে ঢেকে রাখি। আমরা মনে করি যে ঢেকে রাখি যাতে এটা যে বাষ্পটা বাইরে বের হয়ে না যায়। আসলে না, এটা শুধু বাষ্প বা আমাদের যে পানির যে এইটা আছে, স্টিমটা আছে, স্টিমটা বের হয়ে যাবে, শুধু এই জন্য আমরা কিন্তু এটা ঢেকে রাখি না। এটা ঢেকে রাখার অন্যতম আরেকটা কারণ হচ্ছে থার্মোস্ট্যাটের ব্যবহার। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সুইচটার সাথে একটি থার্মোস্ট্যাট আছে। থার্মোস্ট্যাট হচ্ছে এমন একটি মেটালিক দিয়ে বা মেটালিক পদার্থ দিয়ে তৈরি। ওয়াটার যখন বাষ্প হয়, পানি যখন বাষ্প হয়, টেম্পারেচার যখন বেড়ে যায়, তখন এই টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে এটার মধ্যে একটা পাত থাকে, এই পাতটা উপরের দিকে উঠে যায়, তখন এই সুইচটা বন্ধ হয়ে যায়। মোট কথা হচ্ছে থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে এই সুইচটাকে বন্ধ করে দেওয়া। এখন যদি থার্মোস্ট্যাট কাজ না করে, থার্মোস্ট্যাট আপনার নষ্ট হয়ে গেছে, তাহলে এই সুইচটা কি কাজ করবে? অবশ্যই না। থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেলে এই সুইচ কাজ করবে না। তখন কি হবে? তখন আমার এইখানে ভিতরে যে হিটিং এলিমেন্টটা আছে, হিটার যেটা আছে, এই হিটার কিন্তু বন্ধ হবে না। আপনার হিটার কিন্তু আপনার চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি ওটা বন্ধ না করবেন। মানে হিটারকে আপনি যদি বন্ধ না করেন, সুইচ দিয়ে বন্ধ করেন, ম্যানুয়ালি বন্ধ করেন, যেভাবে বন্ধ করেন, বন্ধ করতে হবে। আপনি হিটার যদি বন্ধ না করেন, তাহলে কিন্তু এই বাষ্প পানি যেটা আপনি দিচ্ছেন, 1 লিটার 2 লিটার 3 লিটার পানি, এটা বাষ্প হয়ে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরেও কিন্তু হিটারটা চলতেই থাকবে। তাহলে আপনি আবার ভেবে দেখুন, এটার ভিতরে পানি ছিল, এই পানি বাষ্প হয়ে উড়ে গেছে, বাষ্প হয়ে এটা শেষ হয়ে গেছে, এরপরে হিটারটা চলছে। তাহলে হিটার চললে এই হিটার থেকে আপনার এই প্লাস্টিকের যে বডিটা, এই বডি থেকে আপনার আগুন ধরবে না? 100% আগুন ধরবে। সেই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না, যে আসলে এই হিটারটা কেন বন্ধ হয়। হিটারটা সুইচ, এটা আমরা সবাই বুঝি যে এটা অটো বন্ধ হয়। আসলে অটো বন্ধ কে করে? অটো বন্ধ করে থার্মোস্ট্যাট। এই সুইচের মধ্যে একটা থার্মোস্ট্যাট আছে। আর যেগুলো আধুনিক যে ওয়াটার হিটার আছে, সেখানে কিন্তু থার্মোস্ট্যাট 2 জায়গায় ব্যবহার করা হয়। মানে আমার এইখানেও ব্যবহার করা হয়, এই সুইচের কাছে ব্যবহার করা হয়, আরেকটা হচ্ছে এই নিচে হিটিং এলিমেন্টের এই অংশ একটা থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। কিন্তু আমরা যেগুলো ব্যবহার করি, এগুলোতে কিন্তু আপনার থার্মোস্ট্যাট 2 জায়গায় ব্যবহার করা হয় না। এইখানে শুধুমাত্র এই সুইচের এইখানে থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। এইখানে দেখুন, পানি যখন গরম হয়, পানি গরম হইলে এই গরম স্টিমটা, এই যে এই দিক দিয়ে একটু ছিদ্র আছে, ফাঁকা আছে, দেখুন এই ফাঁকা দিয়ে কিন্তু এই বাষ্পটা আমার এই সুইচের কাছাকাছি যায়, এইখানে যায়। এই বাষ্প যখন আমার সুইচের কাছাকাছি যায়, তখন এইখানে যে থার্মোস্ট্যাট আছে, সেটা সুইচ অফ হয়ে যায়। তো আমি এটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এটার ভিতরে যে থার্মোস্ট্যাটটা আছে সেটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে খুলেই দেখাচ্ছি। আচ্ছা, খোলা এটা সহজ, এটা আপনারা একবার দেখলে হয়তো বুঝতে পারবেন। যে এই উপরে যে ঢাকনাটা, এটা সামান্য একটু প্রেস করলে খুলে যাবে। আমি যে কোনো একটা স্ক্রুড্রাইভার দিয়ে যদি এইভাবে খুলে ফেলি, এই যে এটা খুলে ফেলছি। খুলে ফেলার পরে দেখবেন যে এখানে একটি স্ক্রু আছে, 2টি স্ক্রু আছে। এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। এখন একটু কাছে থেকে যদি দেখাই, দেখুন এই যে সুইচ, এইখানে এটাও খুলে দেখাই আমি। দেখুন এইটা হচ্ছে সুইচ এবং থার্মোস্ট্যাটটা হচ্ছে এইখানে। এই যে এই অংশটা কিন্তু সুইচটা অপারেশন করে। এইটা এই পাত যখন এখানে চাপ লাগলে সুইচটা অফ হয়ে যায়। আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি। সুইচটা এখন আছে অন পজিশনে।
এখন সুইচ যখন অন অবস্থায় আছে, এখন যদি থার্মোস্ট্যাটের এই জায়গায় এই পাতটার কাজ হচ্ছে যখন টেম্পারেচার বাড়বে, তাপমাত্রা বাড়বে, তখন এটা সোজা হয়ে যাবে। এটা এখন কিন্তু বাঁকা অবস্থায় আছে, দেখুন একটু বাঁকা অবস্থায় আছে। যাই হোক, তো এটা যখন টেম্পারেচার বেড়ে যাবে, নিচে যখন আমার বাষ্প আসবে, তখন এখানে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে। তাপমাত্রা বেড়ে গেলে এটা উপরের দিকে উঠে যাবে, এইভাবে হালকা একটু এটা প্রেস হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে। এই যে সুইচটা এখন অফ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটা সুইচটা কীভাবে কাজ করে, জাস্ট এখানে একটু টেম্পারেচার বেড়ে যায়, বেড়ে গেলে এটা উপরে চাপ দেয়, চাপ দিলে সুইচ বন্ধ হয়ে যায়। এখন এই থার্মোস্ট্যাট যদি কাজ না করে, এই থার্মোস্ট্যাট যদি নষ্ট হয়ে যায়, এটা মোটামুটি অনেকটা মরিচে পড়ে গেছে, নষ্টের কাছাকাছি, এটা নষ্ট হয়ে গেলে আমি সুইচটা আবার চেঞ্জ করে ফেলবো। তো এটা আপনার বিভিন্ন দামে পাওয়া যায়, 50-60 টাকা, 80 টাকায় পাওয়া যায়, 100 টাকায় পাওয়া যায়। তো এটা চেঞ্জ করলে আমার পুরো ওয়াটার হিটারটা কিন্তু নতুনের মতো হয়ে গেল, বা আবার একদম ভালোভাবে ব্যবহার করতে পারবো। যাই হোক, তো আমাদের ওয়াটার হিটার মূলত এইটার কারণেই আগুন ধরে যেতে পারে, বিস্ফোরণ ঘটতে পারে, বা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমরা কখনোই কিন্তু এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনা কিন্তু অফ করে, অফ পজিশনে আমরা কিন্তু ওয়াটার হিটার চালাবো না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যখনই ওয়াটার হিটার চালাবো, আমাদের অবশ্যই এই ঢাকনাটা আমাদের এই ঢাকনাটা এইভাবে আটকে রেখে চালাতে হবে। আমাদের ঢাকনাটা আটকে রেখে চালালে, তাহলে যখন এই বাষ্পটা উপরে উঠতে পারবে না, বাষ্প উপরে উঠতে না পারলে এটা এই দিক দিয়ে এইখানে যাবে, আমার এই থার্মোস্ট্যাটের কাছে যাবে। থার্মোস্ট্যাটের কাছে এই বাষ্পটা যখন পৌঁছাবে, তখন এটা টেম্পারেচার, একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখন পৌঁছায়, তখন এই থার্মোস্ট্যাট কাজ করা শুরু করে এবং এই থার্মোস্ট্যাট সুইচটাকে অফ করে দেয়। এইটা বাষ্প উপরে উঠে গেলে কিন্তু সুইচ অফ হবে না, কিন্তু আপনার হিটার কিন্তু চলতেই থাকবে। এই নিচে যে হিটারটা আছে, হিটার কিন্তু চলতেই থাকবে। এই কারণে আপনারা কখনোই এটা অফ পজিশনে, এটা এই অবস্থায়, খোলা অবস্থায় আপনার ওয়াটার হিটার চালাবেন না। ওয়াটার হিটার চালালে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এইখানে যে একটা ওয়াটার হিটার ছিল, কি পরিমাণ এটা বিস্ফোরণ হয়েছিল। এটা আসলে বিস্ফোরণের পর্যায়ে চলে গিয়েছিল। এমন অবস্থা হয়েছিল যে এটা আগুন ধরে হয় না, লাভা যেরকম বের হয়, এরকম লাভার মতো পুরো এই হিটার এই অংশটা একদম লাভার মতো হয়ে গিয়েছিল। তো আশা করছি আপনারা নিরাপদে এই ওয়াটার হিটার ব্যবহার করবেন, আর মাঝে মাঝে একটু খুলে দেখবেন যে এইটা খোলা কিন্তু খুবই সহজ। মাঝে মাঝে এগুলো একটু খুলে দেখবেন যে কানেকশনগুলো ঠিক আছে কিনা, ঠিক মতো কাজ করতেছে কিনা। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।